হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্রিয়ান্স ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর সকলকে গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 9টা, প্রায় মোটামুটি 9টা মতো বাজে। কিন্তু মেঘের পরিস্থিতি খুবই খারাপ, মনে হচ্ছে যেন পুরো একদম বৃষ্টি নামলেই হয়। বৃহস্পতিবার দিন আবহাওয়ার পরিস্থিতি প্রায় মোটামুটি সব জায়গায় এরকমই ছিল। আর এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে পুরোটাই কুয়াশা, কারণ আমার বাড়িটা হচ্ছে একটু ফাঁকা খোলামেলা জায়গার মধ্যে, তো সেই জন্য কুয়াশাটা প্রচণ্ড পরিমাণে এখানে দেখা যায়। এমনকি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ফাঁকা চোখে মানে খালি চোখে অনেকটাই কুয়াশা। এমনকি ঘরের দরজা জানলাটাও খোলা যায় না, সব কুয়াশা ঘরের মধ্যে ঢুকে যায়। তো সেই জন্য ছাদে গিয়ে দেখলাম একটু বেশ ভালো লাগছে, তো সেই জন্য ছাদে গিয়ে একটু সময় কাটালাম। তো চলুন এবার আমি ঠাকুর ঘরে যাব। আর আজকে একটু ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে একটু অন্যরকমভাবে বসানোর ব্যবস্থা করব, কিন্তু দেখি কতটা কি করতে পারি। কারণ আমি আর একটা মা সরস্বতীর মূর্তি নিয়ে এসেছি, তো সেই জন্য সেই সরস্বতীর মূর্তিটা কোথায় বসাবো জায়গা করতে পারছি না বলে সব কিন্তু এখন আমার ঠাকুরঘর অগোছালো হয়ে আছে। একটু দেখলাম যে অন্যরকমভাবে যদি আমি সব ঠাকুরকে একটু বসাতে পারি, তো সেই জন্য যে লম্বা জল চৌকিটা ছিল সেটা এই সিংহাসন না, এই ঠাকুরের বেদিটার ওপরে আমি রাখলাম। দেখি বসাতে পারবো কিভাবে কি না করে। তো দেখলাম যে দেখি ঠাকুরগুলোকে বসিয়ে হচ্ছে কি না। আর এই হচ্ছে আমার মা সরস্বতীর মূর্তি। এই মূর্তিটা আমি এক মেলা থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি, কিন্তু আমি যেমনভাবে রাখবো ভাবলাম সেই রকমভাবে হলো না। লম্বা জল চৌকিটা এখানে রাখা হলো না, বাকি তাহলে অন্য সিংহাসনগুলো জায়গা হচ্ছে না। এবার একটাই উপায় আছে, একমাত্র যদি আমি সব ঠাকুরকে প্রত্যেকটা সিংহাসনে না রেখে সবাইকে আসনের মধ্যে রেখে যদি আমি ঠাকুরের যে বেদিটা আছে আমার সেই বেদিটার উপরে যদি রাখি, তবেই একমাত্র জায়গাটা হবে। তাছাড়া এইভাবে আর কোনো রকমভাবে কোনো ঠাকুরের আর জায়গা হচ্ছে না সেরকমভাবে। তো দেখলাম থাক, তাহলে হচ্ছেই না যখন, তখন আর কিছু করার নেই, যেমনভাবে ছিল সেরকমভাবেই রাখি। বাকি একটু অন্যরকমভাবে রেখেছি, অনেকটাই ও একই টাইপের, কিন্তু মা সরস্বতীকে বসানোর জন্য একটা জায়গা বের করতে হয়েছে। আর যেখানে আমার লক্ষ্মী ও গণেশ যে জায়গাটাই ছিল সেই জায়গাটাতেই মা সরস্বতীকে বসালাম, আর লক্ষ্মী গণেশটাকে আর একটা সিংহাসন নামিয়ে ওখানে দিলাম, এই জায়গাটাতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে ঘট ভরারও ব্যাপার ছিল, তো ঘরটাও এখানে ভরে নিলাম। আর এখানে আমি ফুল দিয়ে পুজো করে নিলাম, আর বেশ কিছু গাঁদা ফুল দিয়ে আমি একটু ঘরটাও সাজিয়ে নিলাম। আর মার সরস্বতীর মূর্তিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কিন্তু একটু জানাবেন। এটা বেশ বড়। আর হ্যাঁ, আপনারা হয়তো কমেন্ট করতে পারেন যে মা সরস্বতীর একটা মাটির মূর্তি তো বাড়িতে আছে, তো আবার কেন কিনে নিয়ে এসেছো? তো আমি বলে রাখি আপনাদেরকে যে মা সরস্বতীর যে মাটির মূর্তিটা আছে ওটা কিন্তু আমার বাড়িতে পুজো হয়েছে। মানে সরস্বতী পুজোর সময় যে পুজো হয়, যে সরস্বতী ঠাকুর যে ঠাকুরটাই পুজো হয় সেই ঠাকুরটাই কিন্তু আমার বাড়িতে মোটামুটি 1 বছর থাকে। তো সেই ঠাকুরটাই আছে। এই ঠাকুরটা এই বছর সরস্বতী পুজোয় আবার বিসর্জন যাবে। তারপর বাকি আবার যে মা সরস্বতী আমার বাড়িতে আসবেন, সেই সরস্বতীকে আবার রাখা যাবে। তবে এই বছর আমার সরস্বতী পুজো 3 বছর হবে প্রায়। তো 3 বছরের পরের বছরটা কিন্তু বাড়িতে পুজো হবে না, কারণ আমাদের কথাতেই আছে যে 3 বছর পুজো করার পরে মাঝে তার পরের বছরটা একটু গ্যাপ দিতে হয়, মানে সেই বছরটা না করিয়ে আবার তার পরের বছর থেকে কন্টিনিউ করতে হয়। তো সেই জন্য এই বছরে আমার বাড়িতে সরস্বতী পুজো 3 বছর হয়ে যাবে। তো সেই জন্য এই বছরে সরস্বতীটা বাড়িতে আদৌ রাখবো কি রাখবো না সেটা জানি না, সেটা সবাইকে জিজ্ঞাসা করব। কারণ যেহেতু পরের বছর আর পুজো হবে না, তো সেই জন্য এই সরস্বতীটা কি পুজো হয়ে যাবে তারপরে বিসর্জন দিয়ে দেবো, নাকি বাড়িতে রাখবো সেটা এখনও জানি না। সেটা বড়োদেরকে জিজ্ঞাসা করব, যেটা বলবে সেটাই করব। তো সেই জন্য দেখলাম ভালো মূর্তি যখন পেয়েছি একটা নিয়ে নিই, মা সরস্বতীর মূর্তি আমার ছেলের জন্য। তো সেই জন্য এই সরস্বতীর মূর্তিটা কিন্তু আজকে আমি বসিয়ে দিলাম। আর মা সরস্বতীকে আমার শুদ্ধ করাও হয়ে গেছে, স্নান টান করিয়ে আমি একদম কিন্তু আমার মা সরস্বতীকে এখানে বসিয়ে আজকে পুজো দিয়ে নিলাম বৃহস্পতিবারের দিনে। আর আমি আর কোনো পিতলের মূর্তি সেইভাবে কিনতে পছন্দ করছি না, কারণ ওই যে বললাম পিতলের আগেও অনেক ভিডিওতে বলেছি যে পিতলের মূর্তি মেনটেন করা খুবই একটা সমস্যাজনক ব্যাপার। একদিন করলে তার পরের দিন বা তারপরের দিন খুব একটা ভালো থাকে, তারপরেই আবার সে একটা হলুদ ভাব চলে আসে। তো সেই জন্য যতটা পারা যায় পাথরের মূর্তি নেওয়াই ভালো। পাথরের মূর্তিটা কিন্তু জল দিয়ে পরিষ্কার করে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য এই সরস্বতীটা কেনা। আমি আর পিতলের সরস্বতী কিনতে চাইনি, এইরকমই একটা মূর্তি চেয়েছিলাম, তো সেটা পেয়ে গেছি। তো যাই হোক, এই ছিল আজকের আমার পুজো। আর মা সরস্বতীর মূর্তিটা কেমন হলো অবশ্যই জানাবেন।
তো এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।